মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারব না? বস্তুত আমি তার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। সূরা আল কিয়ামা। কোন দুটি আঙ্গুলের ছাপ একরকম নয়? দুইটি মানুষের আঙ্গুলের ছাপ একরকম না হওয়ায়। এই বৈশিষ্ট্যকে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন নামে অন্যতম সিকিউরিটি অথেন্টিকেশন মেথড হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এই আয়াতে আমাদের পুনর্জীবিত করার আল্লাহর জ্ঞান ও ক্ষমতার কথা বলা হয়েছে, যা সবচেয়ে একক ও স্বতন্ত্র অঙ্গ পর্যন্ত করা হবে। যারা আমার আয়াতকে অবিশ্বাস করে তাদের আগুনে দগ্ধ করবই। যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আন-নিসা। যেসব স্নায়ুপ্রান্ত বেদনা বোধ করে তা চামড়ায় রয়েছে। যখন চামড়া মারাত্মকভাবে পুড়ে যায়, তখন স্নায়ুপ্রান্ত ধ্বংস হয়ে যায় ও বেদনা আর টের পাওয়া যায় না। জাহান্নামে আল্লাহ পুনরায় চামড়া সৃষ্টি করবেন, যাতে তার অধিবাসীরা স্থায়ীভাবে তীব্র ব্যথা অনুভব করে। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীর খাদ্য। গলিত তাম্রের মতো তা উদরে ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো। আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত। তোমরা তো এই শাস্তি সম্পর্কে সন্দিহান ছিলে। সূরা আদ-দুখান। এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তাপ বহনকারী ধারক থাকে না। এটা জানা আছে যে, যদি নাড়িভুড়ি কেটে যায় তাহলে এর ভিতরের উপাদানসমূহ উচ্চ সংবেদনশীল পেরিটোনিয়া ক্যাভিটিতে চলে যায়, যেখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এটা বর্তমানের প্রচলিত জ্ঞান নয়, মুহাম্মাদের সময়ের তো নয়।